রাশিয়া কি আমেরিকার বিরুদ্ধে বড়সড় চাল চালতে যাচ্ছে? হঠাৎ গতকাল মস্কোর আকাশে দেখা যায় আমেরিকার সিআইএ ডিরেক্টর জন র্যাডক্লিফের বিমানকে। আর জন র্যাডক্লিফের এই মস্কো সফর চূড়ান্ত গোপনীয়তা দিয়ে মুড়ে রাখা হয়েছিল, পূর্ব থেকে কোনো ঘোষণা ছিল না। অথচ আকাশে যখন দেখতে পাওয়া যায় C-17 গ্লোবমাস্টার 3 ট্রান্সপোর্ট প্লেনকে, যেটা আমেরিকার সামরিক প্রধানরাই ব্যবহার করে থাকে, সেই প্লেনকে মস্কোর আকাশে উঠতে দেখে স্থানীয়রা মোবাইলে ক্যামেরা করে এবং সেই ক্যামেরা টুইটার হ্যান্ডেলে পোস্ট হওয়ার পর শুরু হয়ে যায় বিতর্কের ঝড়। কেন হঠাৎ করে আমেরিকার সিআইএ ডিরেক্টর মস্কোতে এলেন? তাহলে কি রাশিয়া সত্যি সত্যি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে? ইউক্রেনের বিরুদ্ধে কি বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো, নাকি ইরানের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করছে মস্কো, যার জন্য আমেরিকা রাশিয়াকে চূড়ান্ত চাপ দিতে চাইছে যাতে যে কোনো মূল্যে রাশিয়া ইরানের সঙ্গে সমস্ত রকম সামরিক এবং অর্থনৈতিক যে লেনদেন সেই লেনদেনকে বন্ধ করে? আর এই সমস্ত গুঞ্জন আরো বেড়ে যায় গতকাল রাতের বেলায়। হঠাৎ করে মস্কোতে যে মার্কিন দূতাবাস, সেই মার্কিন দূতাবাস থেকে আমেরিকার যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগকে সরিয়ে দেওয়া হয়। তাতেই গুঞ্জন শতগুণ বেড়ে যায়। তাহলে কি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কটুকু বেঁচে ছিল, সেই সম্পর্কটুকু কি নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে কি রাশিয়া থেকে আমেরিকার দূতাবাস উঠে যাবে? কোন পরিস্থিতিতে রাশিয়া আমেরিকার দূতাবাস থেকে আমেরিকার পতাকাকে সরিয়ে দিল? তাহলে কি পৃথিবীতে একটি বড়সড় রাজনৈতিক সংঘাত শুরু হতে যাচ্ছে? সেই ইঙ্গিত কিন্তু এখন মস্কো এবং ওয়াশিংটনের আকাশে বাতাসে। যদিও পৃথিবীর প্রথম সারির যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা নানান গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, যদিও রাশিয়া এবং আমেরিকা এই দুই দেশের কোনো পক্ষই এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবু এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে সেই বিষয়ে আজকে আমরা এই নিবেদনে তুলে ধরবো। আর আলোচনার শুরুতেই আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি। আপনারা দেখছেন আকাশে উঠছে আমেরিকার C-17 প্লেন। মস্কোতে নুকোভো এয়ারপোর্টে ল্যান্ডিং করার ঠিক আগের মুহূর্তে আকাশে দেখা গিয়েছিল আমেরিকার সিআইএ ডিরেক্টরের এই বিশেষ বিমানকে। আমেরিকার CNN খবরের কাগজ তারা লিখেছে, CIA director makes unannounced visit to Moscow to meet with Russian officials. আমেরিকার CIA ডিরেক্টর পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে রাশিয়া সফর করে রাশিয়া সরকারের প্রধান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবার উদ্দেশ্য নিয়ে। একই খবর ছাপানো হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসে। তারাও লিখেছে, CIA ডিরেক্টর মেক্স সিক্রেট ভিজিট টু মস্কো। নিউ ইয়র্ক টাইমস লিখেছে আমেরিকার সিআইএ ডিরেক্টর গোপনে রাশিয়া সফর করেছে। এখন এই টাইটেলের মধ্যেই কিন্তু রহস্য লুকিয়ে আছে। দুটি কাগজই মনে করছে আসল বিষয়টি চেপে রাখার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। কারণ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কোণঠাসা, চিড়ে চ্যাপ্টা নানান দিক থেকে। রাশিয়া ইতিমধ্যেই ইরানের সঙ্গে যে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক রেখে চলেছে এতদিন ধরে, ইরানের কাছে আমেরিকার যুদ্ধে পরাজয়ের নেপথ্যে প্রথম শক্তি যদি চীন হয়, দ্বিতীয় শক্তি অবশ্যই রাশিয়া। কারণ রাশিয়ার সঙ্গে ইরানের লেনদেন উচ্চ পর্যায়ের। এমনকি বর্তমানে যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে ডিডে ঘোষণা করেছে যে ইরানের রোজ কিয়ামত করে দেবে আমেরিকা, অথচ ক্যাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের সহজ যোগাযোগ রয়েছে এবং রাশিয়া থেকে প্রতিদিন বিপুল পরিমাণের পণ্য ইরানে এসে পৌঁছেছে। আপনাদের আমরা খবর করেছিলাম মাত্র কয়েকদিন আগে, জাহাজ ভর্তি গোলা বারুদ, জাহাজ ভর্তি মিসাইল এবং ড্রোনের যন্ত্রাংশ পাঠিয়েছিল রাশিয়া। তাই এই সমস্ত খবরই কি বিচলিত আমেরিকা? তারা কি নতুন করে রাশিয়ার উপরে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে চাইছে? চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজি। অধিকাংশ বিশ্লেষক মনে করছে রাশিয়া বর্তমানে ইউক্রেনে একটি বড়সড় হামলা চালানোর পুরো দস্তর প্রস্তুতি চালাচ্ছে। 2021 সালে একইভাবে আমেরিকার সিআইএ ডিরেক্টরকে মস্কো সফর করতে দেখা গিয়েছিল, যখন রাশিয়া প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেনে হামলা করবার। তখন আমেরিকা ব্যর্থ হয়েছিল, কারণ আমেরিকার কোনো চাপেই রাশিয়া পরোয়া করেনি, তারা ইউক্রেন হামলা করেছিল। এই কারণেই
যে ইউক্রেনকে কোনো অবস্থাতেই নেটোর সদস্যপদ গ্রহণ করতে দেওয়া যাবে না, কারণ নেটো কৌশলগতভাবে রাশিয়ার উপরে সামরিক চাপ প্রয়োগ করবার জন্যই ইউক্রেনকে নেটোর সদস্য করতে চাইছিল। তাই আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করেছিল। এবার যখন রাশিয়া ইউক্রেনকে বিধ্বস্ত করবার জন্য একটা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, আর এই খবর আমেরিকায় ইতিমধ্যেই পৌঁছে গেছে। সুতরাং যাতে করে রাশিয়া ইউক্রেনের উপরে বড়সড় হামলা চালাতে না পারে সেটাকে নিশ্চিত করবার জন্যই কি সিআইএ ডিরেক্টর এলেন মস্কোতে, সেই কথা অনুমান করছেন অনেকেই। টু স্টপ রাশিয়া ফ্রম ম্যাসিভ এসকালেশন, ইউক্রেনে আর যাতে রাশিয়া বড় ধ্বংস না চালাতে পারে সেটাকে নিশ্চিত করতেই এই জন র্যাটক্লিফ তিনি পৌঁছে গেলেন মস্কোতে। এটি ছিল প্রথম অনুমান। বিগত 3 মাসে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ভয়ঙ্কর মোড় নিয়েছে, কারণ ইউক্রেন রাশিয়ার তৈল শোধনাগারগুলোকে বেছে বেছে টার্গেট করেছে, এমনকি মস্কো শহরেও বেশ কয়েকটি শক্তিশালী আক্রমণ চালিয়েছে ইউক্রেন। আর তার বদলা নিতে গিয়ে রাশিয়া কিভ শহর তো বটেই, ইউক্রেনের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ করে পূর্ব ইউক্রেনের অসংখ্য পেট্রোল পাম্পকে পর্যন্ত টার্গেট করে গুড়িয়ে দিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে মস্কো মনে করছে জেলেনস্কি অত্যন্ত বার বেড়েছে, ইউরোপ এবং আমেরিকাকে সঙ্গে পেয়ে রাশিয়ার উপরে যার পরনায় অত্যাচার চালাচ্ছে এই ভলোদিমির জেলেনস্কি। এই জিউইশ ভলোদিমির জেলেনস্কিকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য রাশিয়া বর্তমানে একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছে বলেই খবর আমেরিকার কাছে। এদিকে জেলেনস্কি তিনি আমেরিকার কাছে দরবার করেছিলেন, যে করেই হোক ইউক্রেনকে বাঁচান ট্রাম্প বাবাজি, ইউক্রেনকে দিতে হবে ইন্টারসেপ্টিং মিসাইল। ডোনাল্ড ট্রাম্প বলছে আমি মরছি আমার জ্বালায়, আমার সৈন্যবাহিনীকে বাজাতে পারছি না, আর তোমাকে দেবো ইন্টারসেপ্টিং মিসাইল, থাকলে তো দেবো। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কিকে প্রস্তাব দেয় যে আমেরিকার কাছ থেকে বরং দূরপাল্লার শক্তিশালী মিসাইল কিনুক ইউক্রেন, সেটাই হতে পারে ইউক্রেনকে রক্ষা করার সবচাইতে বড় উপায়।